উভয় সংকটে নয়াদিল্লি এই প্রসঙ্গটি আসছে আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি, বিশেষ করে শেখ হাসিনার একাধিক ইন্টারভিউ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশের পরে সেটি নিয়ে সরকারের পক্ষে প্রতিক্রিয়া আছে, ট্রাইব্যুনালের প্রতিক্রিয়া আছে। সেই প্রতিক্রিয়া আজকেও সরকারের একজন মন্ত্রী কথা বলেছেন। সরকারের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান সকালে ব্রিফিংয়ে জানিয়েছেন যে সরকারের সম্পূর্ণ স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ডের বিচার নিশ্চিত করতে চায়। শেখ হাসিনা চাইলে তার পক্ষে লড়ার জন্য বিশ্বের যে কোনো দেশের সেরা আইনজীবীও নিয়োজিত করতে পারবেন। স্যার, আপনার কাছে কি মনে হয় তিনি বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন? আরেকটি বিষয়ে আমরা সবচেয়ে বেশি আলোচনার যে ভারতের কাছে একাধিকবার সরকারের পক্ষ থেকে প্রত্যর্পণের বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। এ পর্যন্ত সম্ভবত 12 থেকে 14টি চিঠি দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আমরা সেগুলোর কোনো জবাব দেখিনি সেইভাবে। আপনার কাছে কি মনে হয় স্যার, ভারত সরকার কি আসলে প্রত্যর্পণ যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী কি তাকে ফেরত দিবে? না, মোটেও না। ভারত সরকার আন্তর্জাতিক আইনকে ব্যাখ্যা করে তার জাতীয় স্বার্থের মাধ্যমে। প্রত্যর্পণ চুক্তিকে নানাভাবে সে তার স্বার্থের ভিত্তিতে ব্যাখ্যা করবে। আর বাংলাদেশের এই সরকারের সাথে তার এমন কোনো নৈকট্যের সম্পর্ক নাই, বরং আমার সম্পর্কটার চরিত্র এখন একদম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, যার ফলে মানে কোনো ফ্রেন্ডলি জেস্চার করা তার জাতীয় স্বার্থকে পাশে রেখে সেটা তো প্রশ্নই ওঠে না। আর হাসিনার ব্যাপারটা আমার মনে হয় এটা বেসিক্যালি ভারত সরকারের জন্য এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। ভারতের সরকারকে এখন আন্তর্জাতিক ক্ষেত্রে এখন অনেক জটিল বিষয় দেখতে হচ্ছে। হাসিনার ব্যাপারটা তারা দে উইল কিপ ইট ইন দ্য ব্যাক বার্নার। আমার মনে হয় যে কিন্তু বর্তমান সরকার বা আমরা এর আগের সরকার দেখেছি একটি চাপ ছিল যে তাকে ফেরত দেওয়ার ব্যাপারে, সেই চাপটা এখনো কিন্তু আছে সরকারের পক্ষ থেকে। এটা আমার মনে হয় ডিসপ্লে ওরিয়েন্টেড। আমার বেসিক অপারেশনাল পলিসি হিসাবে আমার যেটা মনে হয় যে এই তাদের জন্য এটা একটা উটকো ঝামেলা, কারণ এই সরকারকে এখন অনেক বেশি সামনে কঠিন সময় পার হতে হবে। এই যে তারা ইচ্ছামতো পার্লামেন্টে একটা কমিটি করে ফেললো, কিভাবে অ্যাপ্লাই করবে, এটা অ্যাবসলিউটলি একটা অবৈধ। আপনার একটা লেখা আছে। হ্যাঁ, এটা একদম আমার চোখে মনে হয় এবং অনেকের চোখেই মনে হয় যারা আইন সম্পর্কে কিছুটা কমন সেন্স, লেম্যান হিসাবেও কমন সেন্স, যে এটা তো করতে পারে না, এটা একটা ডাকাতির মতো। আপনি যেখানে এই জুলাই মুভমেন্টকে কোনোভাবে সিরিয়াসলি অ্যাকসেপ্টই করেননি, একটা করা মানে অ্যাভয়েডিং এদিকে না ওদিকে ডিসাইড করতে পারে নাই, বোঝা যাচ্ছিল সেখানে তারা সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশনের ভার্ডিক্ট সেটাকে নিয়ে এখন তারা মাঝখানে দাঁড়াচ্ছে একটা কমিটি করে। আর তাও আবার কারা কারা মেম্বার, এই যে সালাউদ্দিন, একটা হি ইজ আ ফ্রড, অ্যাবসলিউটলি আ ফ্রড। আমি তাকে লয়ের কোনো ধারণা আছে বলে আই কল হিম এ প্রোপাগ্যান্ডিস্ট লয়ার। তার কাজ হচ্ছে লিগাল, তার কোনো লিগাল ওই ধরনের এক্সপার্টিস কি ওই ধরনের রয়েছে? যেমন আমরা স্টলওয়ার্ডসদেরকে দেখি যারা ল্যান্ডমার্ক ডিসিশন দেয়, যারা ল্যান্ডমার্ক ইনভলভমেন্ট থাকে, আমাদের দেশেই তো সেরকম লয়ার ছিল এবং খুঁজলেও দেখা যায় যারা জানে। বাট হি হ্যাজ বিকাম এ চিপ ফ্রড। একটা কোনখান থেকে উড়ে এসে জুড়ে বসছে, লয়ের ব্যাখ্যা দেয় এবং বারবার তাকে এটা নিয়ে করা হয়, এক্সপোজ করে দেওয়া হয়, বারবার বলা হয় এবং তার পুরা অ্যাপ্রোচটাই দেখা গিয়েছে যে প্রধানমন্ত্রীর যে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবে সেটার থেকে অনেক দূরে। কিন্তু আমি জানি না এটা কীভাবে প্রধানমন্ত্রী এই ধরনের একটা কমিটি দাঁড় করাচ্ছে। শুনলাম আজকে নাকি এই কমিটি অ্যাপ্রুভড হবে এবং ইট উইল বি এ হিউজ ক্রাইসিস ফর দ্য গভর্নমেন্ট। আমার তো মনে হয় যে এটাই আগামী দিনগুলোতে একটা বড় রকমের ক্রাইসিস সৃষ্টি করবে, যে মানে বীজ রোপণ করা হচ্ছে। কালকে যে অপোজিশন এইভাবে ওয়াকআউট করলো, জানি যে জামাতের কোনো মেরুদণ্ড নাই, আমার মনে হয় না যে এরা দাঁড়াতে পারে, কিন্তু আমার ধারণা যে ছাত্রদের যে সংশ্লিষ্টতা রয়েছে প্রাক্তন, তারা কিন্তু ব্যাপক সমর্থন পাবে ছাত্র সমাজে এবং এটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার। এবং এইভাবে অতীতে আমরা দেখতে পেয়েছি যে এই সরকার বারবার চেয়েছে যে পার্লামেন্টে বসে তারাই ব্যাখ্যা করবে এবং যেখানে তাদের এই 2/3 মেজরিটি ইটসেলফ ইজ কন্ট্রোভার্সিয়াল, একেবারেই মানে এটাকে উন্ড একটা আবার খুলে দেওয়ার মতো।
তারা এইভাবে ওই আইনের ব্যাখ্যা করবে, তারপর তারা ওই সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের ডিসিশনটাকে ইয়ে করে এই সালাউদ্দিনের বুদ্ধি আমার মনে হয় বেশি কাজ করবে। এবং যে ইন্ডিয়ান রোল কি আছে, আমার তো মনে হয় যে ডেফিনেটলি দেয়ার উড বি সাম ইন্ডিয়ান রোল। অর্থাৎ আমাদের যে পুরা একটা যে প্রচেষ্টা এই দেশে একটা সত্যিকার অর্থে জবাবদিহিতামূলক গণতন্ত্র সৃষ্টি করা, যার জন্য এত রক্ত দেয়া হয়েছে, পুরা বিষয়টাই একটা লোক মানে শেষ করে দিবে। এবং সেজন্য আমার মনে হয় হাসিনা ইস্যুটা এই সরকারের জন্য আগামীতে কোনো সিরিয়াস অ্যাকসেপ্টেবিলিটি পাবে না। এটা আমার মনে হয় তারা চাইবে ভিতরে ভিতরে যে ইন্ডিয়াতে থাকতে চায় তো থাকুক, না আসলেই ভালো।